ভাবতেই পারবে না শ্রীমঙ্গলের ভেতরে এমন এক জায়গা আছে যার সৌন্দর্য এখনো হাজারো মানুষের অজানা। আরো থাকছে হরিণাছড়া গল্ফ মাঠ। আমরা রওনা দিলাম হরিণাছড়া গল্ফ মাঠের উদ্দেশ্যে। চাঁদনীপ্রসূ রিসোর্ট থেকে সিএনজি ভাড়া করে যাওয়া আসার খরচ পড়েছিল ৮০০ টাকা। পথে যেতে যেতে চোখে পড়ল অসংখ্য সবুজ চায়ের বাগান, চারপাশে শুধু সবুজের সমারোহ। প্রকৃতির শীতল হাওয়া আর পাখির ডাক, মুহূর্তগুলো ছিল সত্যি মুগ্ধকর। অবশেষে আমরা পৌঁছে গেলাম হরিণাছড়া গল্ফ মাঠে। চারদিকে সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর, যেন প্রকৃতির বুকে বিছানার কার্পেট। জানা যায় ব্রিটিশ আমলে এই মাঠ তৈরি হয়েছিল গল্ফ খেলার জন্য। আজ আর খেলা হয় না, তবে এর নীরবতা আর প্রাচীন সৌন্দর্য এখনো একইভাবে মন কেড়ে নেয়। চারপাশে শান্ত পরিবেশ আর ইতিহাসের ছোঁয়া এই জায়গাটিকে করেছে অনন্য। হরিণাছড়া গল্ফ মাঠ ঘুরে আমরা ফিরে এলাম শ্রীমঙ্গল নতুন বাজারে। এবারে লক্ষ্য মাছের বাজার। রাতের রান্নার জন্য যা যা লাগবে সব এখান থেকেই সংগ্রহ করব। তেলাপি কত? 220। কম কত রাখতে পারবেন? একবারে 220 আর ওদিকে 200। এটা 200 করে রাখেন। এটা 200 রাখেন। দেন দেন। একদম একদম বড়টা দেন। ওই বড়টা একটা দেন। 60টা দিন। কেজি হইব? হ্যাঁ, কাইটা দেন। খাইতে 20 টাকা আছে। এটা কি রাখুন ভাই? 1 কেজি হবে? 1 কেজি হবে? না ওই দিন আপনার জন্য যাও আপনার একটু বড় দিন দিলাম। না একটু বড় দিন দিলাম। অবশেষে শুরু হলো রাতের রান্না। আজকের মেনুতে আছে তেল চিটে স্বাদের তেলাপিয়া মাছের ভুনা, সোনালী রঙের বেগুন ভাজা আর ধোয়া ওঠা সাদা ভাত। পাহাড়ের উপরে এই স্বাদই আসল আনন্দ। লাবিব ভাই খাচ্ছে লিচি, গাছ থেকে মাত্র পেরে নিয়ে আসছে। এই যে লিচি গাছ, লাবিব ভাই মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে। এটা করতেছি আসলে, এটা ভিউটা আপনাকে দেখাতে পাচ্ছি না, চারপাশটা আসলে অনেক অন্ধকার, যার কারণে সব সমতল ভূমির মতো মনে হচ্ছে। কিন্তু আমরা আসলে সমতল ভূমি থেকে কত ফুট উপরে আছি রাবিব ভাই? 120 ফিট। 120 ফিট উপরে আছে এখন। আশেপাশে নিশ্চয়ই কোনো বসতিও নাই। না হচ্ছে, একটু পরে খাবো আমরা। সকালে ঘুম থেকে উঠে চারপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম। পাহাড়ের সবুজ, পাখির ডাক আর শীতল বাতাস। দিনটা শুরু ছিল সত্যিই অন্যরকম। সকালে নাস্তার প্রস্তুতি চলছে পুরো দমে। রিয়াজ ভাই ব্যস্ত নাস্তা বানানোর কাজে। আজকের মেনুতে আছে পাউরুটি, সেদ্ধ ডিম, সাথে পাহাড়ি কলা আর গরম গরম ধোয়া ওঠা লাল চা। আপনাদের কি জামাই আদর করবো আমি? আগে দেন। আগে দিবেন না? দিলাম না।
থ্যাংক ইউ ভাই। কিন্তু ভাই হাঁসের ডিমের ভিতরে না একটু কমলা কমলা হওয়ার কথা। কোনো রকম প্রস্তুতি ছাড়াই আমরা হুট করে পরিকল্পনা করলাম চলে যাব ভারতীয় সীমান্তের দিকে। গুগল ম্যাপে চোখ বুলিয়ে দেখলাম বিলাসছড়া থেকে ভারতের বর্ডার খুব একটা দূরে নয়। তাই আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য বিলাসছড়া। এই যে আমরা একটা বট গাছ দেখতে পাচ্ছি, এটার বয়স হচ্ছে গিয়া 450 বছর, না 450 বছর, 450 বছর। এখানে এসে কেউ কারো মনের বাসনা বা কিছু চাওয়া থাকলে চাইলে এটা নাকি পূরণ হয়। পাপু ভাই কি চাইবেন আপনি? এটা তো সম্পূর্ণ আমি সিরিকি চাবো কথা। লাভি বেল লাগা দুইটা আরো দুইটা বউ। আচ্ছা, এটা এখানে চাইতে হইব না, এটা চাইলে আসলে আমি মন থেকে চাইলে হয়ে যাবে, আমি জানি। এটা সাথে একজন আলেম রাইকা সিরিকি কথা কর। আপনি আপনি কি নাইম ভাইয়ের মতো চান যে আপনারা একটু হাতায় দিয়ে যাক? আপনি কর আগে নাই ভাই আপনারা হ্যাঁ? এই করে লাইতে কথা। ছাগলকে একটা ভরালাম গাড়ির মধ্যে। নইলে একটা গরু হইলন ভাই সামনে কুরবানির ঈদ আছে বাগাই দিয়া দিবনে। টিকিটটা ক্যান্সেল করে দিয়া ছাগল এটা লয়ে যাইগা চলে। আর রাত বারবিকিউ বা কামুনি। কয় ভাই বোন? তিন ভাই বোন। ও বাবা কি করে? হ্যাঁ, ঢাকা চাকরি করে। কোন ক্লাস পড়ো এখন? 7-এ? আমরা বিলাসছড়া থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ধীরে ধীরে পৌঁছে গেলাম বিলাসছড়া জিলে, যেখানে চারপাশে শুধু সবুজ আর নীরবতার মেলবন্ধন। বিলাসছড়া জিলের পাড় ধরে আমরা হাঁটা শুরু করলাম। আমাদের মূল উদ্দেশ্য এই পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া ভারতের সীমান্তে। ও কঠিন জঙ্গল আসা পড়ছি ও ভাই। রিয়াজ লাভি বের তো কলে নিয়ে উঠতে, লাভি উঠতে পারতেছে না, লাভি বে উঠতে পারতেছে না, লাভি বের কলে নিতে হইব। এই যে লাভি ভাই খুব ক্লান্ত। এই জায়গার সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করেছে। চারপাশে ছোট বড় পাহাড় আর সবুজে ঘেরা অপূর্ব পরিবেশ। প্রকৃতির এমন রূপ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর এত সুন্দর একটি জায়গা ভারত সীমান্তের একেবারেই কাছে। ভাইয়া এখান থেকে বর্ডার কত দূর? সামনে তাবু নিয়ে আসবো বুঝছেন ভাই, যেখানে একটা তাবু করে আর একটা আস্তে ছাগল নিয়ে আসবো, ছাগল পুরামু, রাতে ক্যাম্প করব। জায়গাটা আমার আসলে অনেক ভালো লাগছে, মন চাচ্ছে একটা রাত থাকার জন্য, কিন্তু আসলে কোনো প্রিপারেশন নাই ব্যাপারে। তো আগাচ্ছি আমরা সামনের দিকে। প্রচণ্ড গরম, একবার আমি পুরো লাল হয়ে গেছি, এত পরিমাণ হাঁপাচ্ছি। সাথে আছে লাবিব ভাই, আমার থেকে আসলে লাবিব ভাই আজকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে। আমাদের টিমমেট আরও যারা ছিল সবাই আমাকে আর লাবিব ভাইকে রেখে সামনে হেঁটে চলে গেছে, আমরাও যাচ্ছি। ভাই একটা লেবু ভাই, লেবু এখন খেলে তো, উপকার করলো আমারে। লেবু এখন খেলে তো। আমি আপনার কইতেছি আপনার আমরা এখানে এখন রেস্ট নিচ্ছি কিছুক্ষণ। রিফ্রেশমেন্ট পাবেন।
কোন দিকে প্রচন্ড গরম। রিক যাইছে আবার এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ওই যে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। এই যে ওয়াচ টাওয়ার, কোনো শব্দ করা যাবে না, চুপচাপ যেতে হবে। পুরো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসছে। আমরা তখন ভারতীয় সীমান্তের কাঁটাতারের খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু ঠিক কাঁটাতারের গা ঘেঁষে যাওয়ার সাহস করিনি। এক ধরনের অজানা ভয় কাজ করছিল ভেতরে ভেতরে। আর সেই মুহূর্তে মাথায় ছিল, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল, প্রায় যুদ্ধের পরিস্থিতি। কল থেকে পানি হাতে মুখে একটু দিয়ে ভালো লাগতেছে, অনেক শীতল অনুভব পাচ্ছি। আমার ঠান্ডা লেগে গেছে, কেমন কাশা আসতেছে একটু পর পরে। গোলাগুলি তাইলে এই জায়গা অনেক শান্তিতে আছে। তাহলে তো কাটাতারের কাছে যাইলেই পারতাম। হ্যাঁ, লেক পর্যন্ত আসে। এদিকে কারো সবাই তো জানে না, অনেক আচ্ছা আচ্ছা অনেক ও। জানলে তো এদিকে আস্তে আস্তে তার বেড়া দেখা যায় না। আমরা ছাড়া এর আগে আর কাউকে এরকম দেখছিলেন? আমাদের এদিকে আসে, আসে মাঝে মাঝে আসে, কম। করার ইচ্ছা হয় আর কি দেখার, তারা আছে। ও, কি আপনারা বসাই দিচ্ছেন না, এটা সরকারি ভাবে বসছে? না না, এখান থেকে ওই বাগানে আছে না, ওই যে বাগানে ও, বাগানে যার ইয়া, হ্যাঁ। সে বুঝাই দিই। ও, এই আপনারা এই কল টিপে পানি নিয়ে পানি দেন বাগানে? এখান থেকে মুরগি গাছে জল দেওয়া লাগে, আবার এই জন্য লেবু গাছে জল দেওয়া লাগে ওষুধ মারার জন্য। এগুলির উপরে ওষুধ দেওয়া হয় না। চলে হ্যাঁ, আমাদের এখানে 300 টাকা করে দিই সারাদিন কাজ করে 300 টাকা দেয়। সারাদিন কাজ করে। তাতে হয় বলতে কি, যাই হয় আর কি সংসারে জন্য। ও, সারাদিনে 300 টাকা, আসলে এই যে পরিমাণ কষ্ট, এটা দিয়েই চলে। এদের চাহিদা কম, তাই এদের এই 300 টাকা ইয়ে হওয়া যায়। ঠিক আছে ভাই, গেলাম। হাবিব ভাই, আপনার উপরে আমার একটু একটু রাগ হইতেছে এখন। আপনার লাগে ক্যামেরা কুমারা সব ফালে আয়া পড়ছি। ডিএসএলআরটা নিয়ে এলে বটনের সুন্দর হয়তো। আমরা হচ্ছে বিলছড়া লেক, তারপরে ইন্ডিয়ান বর্ডার টর্ডার ঘুরে এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আবার আমাদের গাড়ির কাছাকাছি চলে আসছি। চাঁদনীপ্রসর রিসোর্ট থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম রাত 9টার দিকে। শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার জন্য আমরা বেছে নিই ইম্পেরিয়াল এক্সপ্রেস লিমিটেডের এসি বাস, যার ভাড়া ছিল জনপ্রতি 700 টাকা করে। শ্রীমঙ্গলের এই সফর এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক দিও, তোমার মতামত জানাও কমেন্টে। আর এমন আরো ভ্রমণ গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সাথে থাকার জন্য।